হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি চাপাইল ব্রিজে। একটু পরে চলে যাবো পদ্মবিল। তোমরা তো যাইতে পারো নাই, বহুত প্ল্যান করছো, প্ল্যান করে যাইতে পারো না। আমরা আছি এখন পদ্মবিল বাজার। আমরা হচ্ছে এক ছোট ভাইয়ের অটোতে উঠছি। পদ্মবিলে টাকার কথা বলে আমাদেরকে পদ্মবিল বাজারেই না নামাই দিয়েছে। আনফরচুনেটলি গালি দিয়েছিলাম, ছোট ভাই আমাকে চলে গেছে। সে যাই হোক, আমরা এখন যাচ্ছি পদ্মবিল। একগুলো রান্না কেন কথা বলতো, কাউসার বলতো জানি না কারণ তুলে রাখলে খাইতে নিয়ে চলে যাবে। আসলে আলাদা এখানে বলতে সমস্যা হবে না, চালাইতে অসুবিধা হবে। প্ল্যান করে কোনো কিছু হয় না, প্ল্যান ছাড়া বেড়ে গেছে। আসলাম লোকে তো এই যে বিক্রম মন্ডল আর এই যে আমাদের জুনিয়র আশিস। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসর গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওটাই তো খাইয়ে ফেলে দোস্ত মানুষ। জীবন মানে সেই দিন তাল গাছ। দেখ হাঁস পাওয়া যায় কিনা একটা হাঁস।